প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন মালদা থেকে স্নেহা দাস। বলছেন, গীতা বিষয়ে আমার একটি প্রশ্নের উত্তর বুঝতে পারছি না। গীতার যুদ্ধ হচ্ছে অহিংসক, কিন্তু মহাভারতে যে যুদ্ধের বর্ণনা রয়েছে তাতে অষ্টাদশ অক্ষৌহিণী সেনা যুদ্ধ করেছিল, এবং সেই অষ্টাদশ সম্পর্কে গোস্বামী তুলসীদাস লিখেছেন যে যুদ্ধে 3,93,660 রথ, 6,92,660 হাতি, 11,80,980 অশ্ব, 19,68,300 পদসেনা উপস্থিত ছিলেন। এবং মহাভারতের অন্তিমে বলা হচ্ছে যে যুদ্ধের অন্তিমে ধৃতরাষ্ট্র পক্ষের 3 এবং পাণ্ডব পক্ষের 7 জন জীবিত ছিলেন। তাহলে এটি অহিংসক কিভাবে হলো সেটা বুঝতে পারছি না মহারাজ। তাই এই বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হতো, সংশয় দূর হতো। আমরা হিংসার অহিংসা বিষয়ে যে ডেফিনেশনগুলো মাথায় নিয়ে ঘুরি তা বেশিরভাগই আমাদের চারিদিক থেকে কোরানো, প্রচলিত অর্থে টিভি সিনেমাতে সিরিয়ালে দেখা। অহিংসা কি, হিংসা কি, এই বিষয়ে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। অহিংসা আর হিংসার মধ্যে ভেদ করতে গিয়ে আমরা কি বলি, যে অন্যকে মারলো, কাউকে কোনো ক্ষতি পৌঁছালো, তাকে আমরা হিংসক বলে দিই, যে ও হিংসা করছে, কোনো রকম ক্ষতি। তাহলে অহিংসা কে হয়ে গেল? যে কোনোভাবে অন্যের ক্ষতি না করলো। এবং আমরা মূলভূত এই জিনিসটা দেখি না যে আমাদের হিংসা আর অহিংসা নির্ভরই করছে আমাদের দেহাত্মবোধ থেকে। আমরা উপরি উপরি বুঝি, কাউকে কেউ মারছে মানে ক্ষতি। এবারে মা সন্তানকে মারছে, সে পড়াশোনা করেনি, তাহলে এবার আমরা বলবো তাকে মেরেই দিল। প্রেক্ষাপট দেখতে হবে। আমরা বলছি এখানে এতজন ব্যক্তি মারা গেল, কিন্তু আমরা দেখছি না যে যদি যুদ্ধ না হতো তাহলে কত কত মানুষ বঞ্চিত হতো, অবহেলিত হতো, খুন হতো। তাদের জীবনযাত্রা একেবারেই নিচু থেকে নিচু, হীন থেকে হীন, কৃতদাস সুলভ হয়ে যেত। আমরা প্রপোর্শন বুঝছি না। আমরা তো এটা বুঝে যাব যে মা যদি সন্তানকে মারে তার ভালোর জন্য মারছে, এই ধারণা আমরা সাথে নিয়ে চলি। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, যখন গীতা বা মহাভারতের যুদ্ধ বলা হচ্ছে তাকে ধর্মযুদ্ধ বলা হচ্ছে। এখানে ধর্ম অধর্ম এই দুটি সিদ্ধান্তের মধ্যে লড়াই হচ্ছে। আমাদের মধ্যে যা অধর্ম আছে, আমরা যখন তার বিরোধ না করি তখনই তো হিংসা হয়। আমার সন্দেশ খেতে খুব ভালো লাগে, বা আমার সন্তানের সন্দেশ খেতে, চকলেট খেতে বাচ্চার খুব ভালো লাগে, এবং আমি খুব অহিংসক। আমি বলে দিলাম যে দেখো, ওকে এখন যদি চড় থাপ্পড় মারি তাহলে ও কাঁদবে, তাহলে আমি হিংসক হয়ে গেলাম, আমি ওকে মারবো না। হিংসা শুরু হয়, আপনি কি কখনো হিংসা বা অহিংসা যাই বলুন না কেন, হিংসা কি কখনো আপনি করতে পারবেন কিছু ব্যক্তিকে পর না করে দিয়ে? পরকে নিজের থেকে যা আলাদা তাকে মারার নাম হিংসা। তা আপনি কিছু ব্যক্তিকে আপন করে নিজের বলে নেন, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার পরিবার, এবং আমি এদেরকে খুব ভালোবাসি। ভালো করে দেখুন, এরই নাম কি হিংসা নয়? অর্জুন বলছে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আমার নিজের। এই কয়েকজনকে নিজের করে অর্জুন কি বাকি সকলকে পর করে দিল না? যা আপনার থেকে পর, আপনি তার প্রতি হিংসক হয়েই যাবেন। যেখানেই আত্মার অভেদতা নেই, অখণ্ডতা নেই, যেখানেই খণ্ডবোধ, সেখানে হিংসা বাঁধা ধরা। কারণ সামনের ব্যক্তি আপনার থেকে নাই বলবান হবে, নাই বলহীন হবে, বলহীনের উপরে অত্যাচার এসে যাবে। কারণ দুই যেখানেই আছে সেখানে কোনো না কোনো সম্পর্ক তৈরি হবে, এবং এই সম্পর্ক প্রাকৃতিক হবে। আপনি জঙ্গলে গিয়ে দেখুন, নাই হরিণ হবে, নাই বাঘ হবে, নাই গাছ হবে, নাই ছাগল হবে, কিছু না কিছু। এই দুই হয়ে যাওয়াই হিংসার কারণ। আপনার সামনে বলবান থাকলে আপনার ভয় হবে এবং তাকে আপনি ডিফিট করতে চাইবেন, এবং আপনার সামনে
যদি কোনো বলহীন থাকে আপনি তার শোষণ করতে চাইবেন, এটি প্রাকৃতিক বৃত্তি। অর্জুন তো তাই করছিল। অর্জুন বলছিল দুর্যোধন যা পারে করুক, যেহেতু ওরা আমার আপন, আমার নিজের, আমি ওদেরকে মারতে পারবো না, হত্যা করব না। হত্যা কোনো কালে হিংসা হয়ে গেল। আমরা ধরে নিই পাঁঠাকে মারা হলো, সেই জন্য মহারাজ বলছেন বা কেউ বলছেন এটা হিংসা এবং সেটা করো না, তা বলা হচ্ছে না। পাঁঠা তো আজ না হোক কাল মরবে, মুরগি তো আজ না হোক কাল মরবে। এবং আজকালকার দিনে যে পাঁঠা এবং মুরগি মারা হচ্ছে, যে শুয়োর গরু মারা হচ্ছে, তা বেশিরভাগই উৎপন্ন করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, প্যাকেজ ফুড তৈরি হয়ে গিয়েছে এবং এদের কি গঠনই করা হয়েছে কি জন্য, যাতে আপনি খেতে পারেন। ভালো করে বুঝুন, আপনি বনে গিয়ে মুরগি ধরে আনেননি, আপনি পোলট্রিতে বা বিভিন্ন ফার্মে এই মুরগিগুলোকে বানান। ডিম রীতিমতো একটার থেকে একটা চাষ করা হয় না, মাছ চাষ করা হয়। তো বললে তো আপনি কথা বলতেই পারেন যে আমি তো এগুলোকে বাইরে থেকে নিয়ে এসে কিছু করিনি, আমি তো নিজেই বানিয়েছি, আমি কাউকে ধরে ধরে মারছি না, আমি নিজে বানাচ্ছি। ঠিক যেমন আমি আমার ঘরের মধ্যে একটা মাটির মূর্তি বানালাম এবং ভেঙে দিলাম। প্রশ্ন বুঝুন, হিংসা অহিংসা চেতনার গুণ, প্রকৃতির গুণ নয়। প্রকৃতির তো ব্যবস্থাপনা। আপনি যে কাজটি করছেন, ওই কাজটি করতে গিয়ে আপনি কি করছেন? আপনি ভিতর থেকে হিংসক হয়ে যাচ্ছেন। আপনার চেতনা এমন হয়ে যাচ্ছে যে দুর্বলকে শোষণ করতে চায়। ব্যাপারটা সূক্ষ্ম, বুঝুন। আপনি তো ফার্মে বাঘ তৈরি করছেন না, আপনি বলছেন আমি দেহ এবং এই দেহকে সুখ দিতে যা পারে তা আমি প্রোডাকশন করব এবং সেটাকে ভোগ করব এবং তার জন্য যা হবার হোক। সেটা সুদূর প্রসারী ব্যবস্থা, সেটা আলাদা কথা, সেটা অন্য আলোচনার বিষয়। এখানে আমি কুরুক্ষেত্রের কনটেক্সটে বলছি। তো অর্জুন কি বলছে? অর্জুন বলছে যে এরা যেহেতু আমার আপন, আমাকে সুখ দেয়, আমার এদের সাথে কোনোভাবে স্বার্থ জড়িত, তো আমি এদেরকে মারবো না, আমি অহিংসক, প্রচন্ড অহিংসক হয়ে যাব। প্রথম অধ্যায়ে অর্জুনকে তাই দেখা যায়। কিন্তু এ কি অহিংসা? এ তো আসক্তি, এ তো মোহ। আজকে যদি ভীষ্মের উপরে বা দুর্যোধনের উপরে বা ভীম বা অন্য কারোর উপরে কোনো রকমের বিপত্তি আসে, তাহলে তখন অর্জুন কি করবে? একই স্ট্যান্ড পয়েন্ট নেবে। অর্জুন বলবে এরা আমার আপন এবং এদেরকে যে আঘাত করে সে আমার শত্রু, আমি তাকে মারব। আজকে যদি সামনে অর্জুনের আপন না থাকতো, আপন বলতে দেহাত্মবোধে আপন, বাবা, কাকা, জ্যাঠা, ভাই, ভগ্নী, মামা, এগুলো কি আমি দেহ এবং আমার দেহের জন্য যা প্রয়োজনীয় তারাই আমার একমাত্র আপন, আর বাকি জগতের সব পর। যদি এরা না থাকতো অর্জুন কি যুদ্ধ লড়তো না? দেহাত্মবোধে থাকাই মূল হিংসা। যে দেহাত্মবোধে আছে সে হিংসক হতে বাধ্য। আমরা হিংসার উপরই একটা সংজ্ঞা বের করে নিয়েছি। আমরা বলছি যে কোনোভাবে যদি আমার ভৌতিক অস্তিত্বে আঘাত করো তাকেই হিংসা বলা হয়। তাই কি হিংসার পরিভাষা? দেখুন, শ্রীকৃষ্ণ এমন নয় যে তিনি খুব যুদ্ধ উন্মাদ কোনো ব্যক্তি ছিলেন যে কথায় কথায় যুদ্ধ পছন্দ করতেন। যথেষ্ট তিনি ঝুঁকেছিলেন, চেষ্টা করেছিলেন এই যুদ্ধ যাতে না হয়। আপনি যেই পরিসংখ্যান দিয়েছেন তার থেকেও অনেক বেশি, বিভিন্ন মতদ্বন্দ্ব আছে, অনেক বেশি হয়তো মারা গিয়েছিল। কিন্তু বুঝুন ভালো করে, শ্রীকৃষ্ণ চেয়েছিলেন ন্যূনতম অবস্থায় যতখানি সার্ভাইভ করা যায় তার ব্যবস্থা করতে, যাতে এই যুদ্ধ না হয়। কৃষ্ণর থেকে বড় প্রেমিক কেউ নেই। কিন্তু পরিস্থিতি এমন, যখন অধর্ম মাথার উপর দিয়ে চলে যায় এবং সেই যুদ্ধ না করার অর্থ দাঁড়িয়ে যায় সেই অধর্মকে এগিয়ে দেওয়া। দুর্যোধন কি খুব প্রেমিক প্রকৃতির ছিল? সে যদি রাজা হয়ে বসতো তাহলে ভাবুন কি ঘটতো। হস্তিনাপুর একটা ছোট রাজ্য মাত্র ছিল না, যে একটা অঙ্গরাজ্য ছোটখাটো কয়েকটা লোককে নিয়ে, তা নয়। হস্তিনাপুর ভারতের কেন্দ্রে পরিণত হয়ে গেছিল। তাই তো এই যুদ্ধ বা এই গ্রন্থের নামও মহাভারত দেওয়া হয়েছে, ভারতের কেন্দ্রে যা বসে আছে। তো প্রথম বিষয়, যদি দুর্যোধন রাজা হতো তাহলে বাকি সকলে দুর্যোধনের মতো অনুসরণ করতে শুরু করতো। রাজাই তো একমাত্র অনুসরণযোগ্য। এবার দুর্যোধনের চরিত্রটুকুনি আপনি যেইটুকুনি পড়েছেন বা আমরা যেইটুকুনি জানি ভেবে দিন, প্রত্যেকেই রেফারেন্স দিত যে এই রাজা এইরকম। এবং দুর্যোধন বসে কি খুব অহিংসা, প্রেম, মৈত্রী ছড়াতো, যে নিজের বৌদির কাপড় অবধি শ্লীলতা হানি অবধি করতে কোনো রকমের দুবার ভাবে না, যে নিজের ভাইকে বিষ দিতে দুবার ভাবে না,
বরাবরই দুর্যোধনের নেচার এমনই ছিল জন্ম থেকে। এই জন্য অনেকেই বলেছিল, মহাভারতে দেখা যায় যে গান্ধারীকে বলা হচ্ছে যে একে শেষ করে ফেলো, একে মেরে দাও। এবার আপনি বলবেন এই দেখো ভ্রূণ হত্যা বা জন্মের আগে বা জন্মের পরে যখন মেরে দেওয়া হিংসা, তাকে না মেরে কত বড় যুদ্ধ হলো দেখুন। যদি দুর্যোধন নাই থাকতো তাহলে এরকম বিষয় ঘটতো না। কিন্তু ধৃতরাষ্ট্র কি বলল, আমি তো অহিংসক, আমি কি করে একজনকে মেরে দিই। এটা করতে গিয়ে আসলে মনসা কি ছিল ধৃতরাষ্ট্রের, আমার জন্য যে প্লেজারেবল, আমার সন্তান আমাকে যে বাবা বানায়, আমি যে পিতা হবার সুখ পাবো, তার থেকে যেন বঞ্চিত না হয়ে যাই। এই আসক্তি মোহের নামই হিংসা, ওখানে প্রাণ বাঁচানোর নাম হিংসা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ সব চেষ্টা করেছিলেন, কিন্তু যখন দেখা যাচ্ছে যে রাজা হয়ে এমন একজন ব্যক্তি বসবে যে কোটি কোটি মানুষের, ভারতবর্ষের জীবনের গতি প্রকৃতি নির্ণয় করবে, এবং এই গতি প্রকৃতি নির্ণয় এমন একজনের হাতে পড়ে যাচ্ছে, উদাহরণ হিসাবে এমন একজন আমাদের শীর্ষ নেতৃত্বে বসে যাবে, যার উদাহরণ দেখে পুরো সমাজ অধঃপতিত হবে, তখন দরকার পড়ে যায় মহাভারতের যুদ্ধের। যদি ধরিত্রীকে দুর্যোধন থেকে বাঁচাতে হয় তাহলে ধর্মযুদ্ধ চাই না, ধর্মের জন্য অনেক সংঘর্ষ করতে হয়, অধর্মের জন্য কোনো সংঘর্ষের প্রয়োজন পড়ে না। অর্জুন যে প্রত্যেক মুহূর্তে তীর চালাচ্ছিল না, তার মধ্যে অর্জুন নিজেকে মারছিল, অর্জুনের এক একটি পরিচয়কে অর্জুনকে মারতে হচ্ছিল প্রত্যেক মুহূর্তে। এটা অহিংসা। যেখানেই অহম সেখানেই হিংসা। অহং নিজে ক্ষুদ্র ছোট থাকে এবং নিজের পরিমণ্ডল রচনা করে, কিছু লোককে আপন বানিয়ে নেয় এবং বলে আমি এদেরকে ভালোবাসি, এবং তার জন্যই জগতের চূড়ান্ত সর্বনাশ করতে কোনো রকমের দ্বিধা রাখে না। এর নাম হিংসা। আর আমরা বলে দিই অহিংসার অর্থই হয়ে গেল কাউকে মেরো না, কাউকে কিছু বলো না, কারোর মনে দুঃখ দিও না। অর্জুন তো সেটাই করতে চাইছিল। আসল বিষয় অহিংসা এইভাবে সিদ্ধই হয় না। যেখানে আত্মা, যেখানে সত্য, সেখানে মাত্র অহিংসা বসে আছে। যেখানে পরবোধ, যেখানে আমার থেকে আলাদা কিছু, সেখানে হিংসা নিহিত আছে। এই জন্য অদ্বৈত সত্য যার মধ্যে আসেনি, তার কাছে কোনো উপায়ই নেই, তাকে হিংসক হতেই হবে। আজকে সমাজে কি দেখছেন, এইটাই তো চলছে। কিছু আমাদের শীর্ষ নেতৃত্ব, যারা সমাজের গতি প্রকৃতি উদাহরণ, তারা এমন কথা বলছে চারিদিকে, শুধু এখানে নয় সর্বত্র। তাদেরকে দেখে সকলে জাস্টিফিকেশনে দাঁড়িয়ে যাচ্ছে। আজকে বলিউড, হলিউড ইন্ডাস্ট্রি, আপনি যাদেরকে আপনার আইকন বানিয়ে রেখেছেন, তারা এমন এমন মূল্যবোধ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, কোটি কোটি লোকের কাছে ফোনের মাধ্যমে, টিভির মাধ্যমে, সিনেমার মাধ্যমে পৌঁছে যাচ্ছে, ফেমাস হয়ে যাচ্ছে, শুধুমাত্র দেহের ভিত্তিতে। সুন্দর দেহ, সুন্দর কথা বলা, বাচনভঙ্গি, কিন্তু তার গুণবত্তা দেখা হচ্ছে না। তো তাদের মুখের কথাই তো সমাজে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আজকে যদি একজন নেতা মন্ত্রী এমন কথা বলে যেই কথার মান অতি অতি অতিহীন, তাই তো ধীরে 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 ভাইরাল হয়ে যাবে। আপনাকে আর আমাকে তো কেউ এসে কভার করবে না, কোনো মিডিয়া, তাদেরকে কভার করবে। এবং মন এমনই যে সব সময় যেখানে সুবিধা, যেখানে সুখ, সেই দিকে চলে যায়। তো দুর্যোধন যদি বসে যেত এমনই কিছু ঘটতো, এবং অর্জুনও অন্য কেউ সামনে থাকলে ছেড়ে কথা বলতো না। অর্জুন অহিংসাবাদী নয়, অর্জুনই হিংসাবাদী ছিল। শ্রীকৃষ্ণ যা গীতায় বললেন তা সম্পূর্ণ অহিংসক সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ বলছেন যা কিছু শ্রীমদ্ ভগবত গীতাতে, তার মাঝে বারবার বলছেন যুদ্ধ করো, যুদ্ধ করো, কিন্তু কৃষ্ণের মতো অহিংসক নেই। কৃষ্ণ ধর্মের পরিভাষা জানেন। কৃষ্ণ জানেন অর্জুন যেটা করছে তা মোহ থেকে, আসক্তি থেকে। অর্জুন তার শর্ট টার্ম যে লোকসান সেটা দেখছে, আমরা তো সেটাই দেখি। আমরা এদের ছোটখাটো যে লোকসান সেটার দিকে নজর রাখি। আমাদের যদি ইমিডিয়েট কোনো লোকসান হয় আমরা রাজি হব না, আমরা ধীরে 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 বিরাট লোকসান সইতে রাজি। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় তোমার থেকে 10 লাখ নেওয়া হবে, রাজি নয়। এই 10 লাখ কি টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন অ্যাডস দিয়ে, আপনার সামনে বিভিন্ন রকম লোভের জিনিস প্রদর্শন করে, আপনার শারীরিক অসুস্থতার নিদান করে ধীরে ধীরে 10 লাখ কি আপনার কাছে 50 লাখ সারা জীবনে বের করে নেওয়া হবে। আপনি কোনো রাগ করবেন না। কিন্তু যদি একবারে বলা হয় যে ধর্মের জন্য 10 লাখ টাকা দান করুন, আপনি খেপে যাবেন। আমরা এমন টাইপের লোক না।
সঠিক উদ্যোগকে আমরা সহায়তা দেব না, এর নাম হিংসা। আপনি বলবেন এটা তো ফ্রিডম, আমার ইচ্ছা আমি দেব, আজ্ঞে নয়। কোথা থেকে ডিরাইভড হচ্ছে দেখুন। সঠিক উদ্যোগ, সত্য ধর্ম যদি সমাজে না থাকে, তাহলে যে স্বার্থের খেলা চলবে তাতে আপনি আপনার পরিবার বিভিন্নভাবে প্রতারিত হবেন, বঞ্চিত হবেন। কিন্তু আমরা ধীরে 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 প্রতারণা সারা জীবন সহ্য করতে রাজি, কিন্তু একবারের জন্য নিজের কিছু ত্যাগ করতে রাজি নয়, এর নামই হিংসা। অর্জুন এটাই করছিল। অর্জুন বলছিল আমি এই যে সামনে রূপগুলো দাঁড়িয়ে আছে, এদের সাথে আমার মোহ আছে, আসক্তি আছে, আমি সন্ন্যাস নিয়ে নেবো, একদিকে গিয়ে গুহায় আমি ঢুকে গিয়ে চুপ করে বসে ধ্যান করবো, কারণ আমি প্রচন্ড অহিংসক, আমি যুদ্ধ চাই না। অর্জুন কি কোনো যুদ্ধ চায় না? অর্জুন শুধু নিজের দুর্বলতার সাথে যুদ্ধ চায় না। নিজের দুর্বলতার সাথে না লড়াই হিংসা। নিজের দুর্বলতার সাথে লড়ে যাওয়া, বুক চিতিয়ে কোনো কৃষ্ণকে সামনে আনার নামই অহিংসক হওয়া। আপনাকে নিজের বিগলন স্বীকার করতে হবে, আপনাকে নিজের অনস্তিত্ব স্বীকার করতে হবে, এর নাম অহিংসা। যেখানেই আপনার অস্তিত্ব থাকছে টিকে এবং ক্ষুদ্র হচ্ছে, তার নামই হিংসা। আমরা এইভাবে দেখি না হিংসাকে। আমরা দেখেছি, দেখো মেরে দিল, রক্তপাত করে দিল, এর নামই শুধুমাত্র হিংসা হবে। আর অহিংসা কি? যে কাউকে মানে না, কাউকে কিছু বলে না, অন্যকে কিছু বলতে গেলে, অন্যকে কিছু পরিষ্কার পরিষ্কার কথা শোনাতে গেলে বুকের ধক লাগে। আজকালকার বাবা মার এই কাজটি খুব সুন্দরভাবে করেন এবং তারা নিজেদেরকে প্রেমিক এবং অহিংসক হিসাবে দাবি করেন। কারণ কি? তারা সন্তানের চোখের জল দেখতে পারে না, তারা দুটো উচিত কথা নিজের বসকে বলতে পারে না। বলে কি, দেখো আমার স্বভাব ওই রকম নয় যে আমি কাউকে পরিষ্কার কথা কিছু বলে দিই। আর সব ধর্ম কিসের মধ্যে নিহিত? একটি কথা, কাউকে কষ্ট দিও না, জগতের সবাই তোমার ভাই, তুমি কাউকে কষ্ট দিও না। অর্জুন এটাই বলছিল, দুর্যোধন আদি সবাই আমার ভাই, আমি কাউকে কষ্ট দেব না। কাউকে কষ্ট দেওয়া বা কাউকে সুখ দেওয়া হিংসা, অহিংসার মাপদণ্ড কিভাবে? ধর্ম তো সব সময় এই দ্বৈতের জগতে হবে না, সাপেক্ষতায় দেখতে হবে না। আপনি যে পরিসংখ্যান দিয়েছেন বা মহাভারতে যে সৈন্যের পরিসংখ্যান, সেই পরিসংখ্যানকে যদি যুক্ত করা হয়, যত লোক মারা গিয়েছে, কেউ চাইনি, কৃষ্ণ চাইনি, কোনো বুদ্ধিমান ব্যক্তি যুদ্ধ চাই না, আজকালকারও কোনো রাষ্ট্র যুদ্ধ চায় না, শেষ অবধি চেষ্টা করে যুদ্ধকে আটকানো। তাহলে ভাবুন কৃষ্ণের কথা, যিনি অধ্যাত্মের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন, তিনি থোড়াই চেয়েছিলেন? তাহলে এই যুদ্ধ অহিংসক কিভাবে? যদি এই সেনার নিধন না হতো, তাহলে কোটি কোটি মানুষের জীবন ব্যতিব্যস্ত হয়ে পড়তো, সন্ত্রস্ত হয়ে যেত। যারা মারা গেল তারা তো ভুগলো নিজেরা, ধরে নিচ্ছি আমি, কিন্তু যারা হীন জীবন নিয়ে, ভুল মূল্যবোধ নিয়ে ভারতবর্ষে বসে থাকতো, কারণ দুর্যোধন যখন রাজা, তখন বৌদির কাপড় টানাটাই এটাই ধর্ম। তাহলে ভাবুন এক একজন ব্যক্তি কত হিংসক হতো। দুর্যোধন তখন রাজা, তখন প্রথমত দুর্যোধন কাউকে ছেড়ে কথা বলতো না। যে নিজের ভাতুষপত্নীকে ছেড়ে কথা বলে না, ভাবুন না, ওই সময় তো সে কি দাস দাসীদেরকে ছেড়ে দিত? সে কি কোনো দরিদ্র গ্রামের কোনো মহিলাকে তুলে নিয়ে যেত না? সে কি প্রয়োজন পড়লেই যে কারোর গলা পিষতে পারতো না সেই সময়তেই? এবং যদি সে রাজা হয়ে যেত, তাহলে কত কত লোক তাকে অনুসরণ করত, এবং একটা দুর্যোধনের মতো হাজার হাজার লক্ষ লক্ষ দুর্যোধন তৈরি হয়ে যেত। ভারতের ভাগ্য বিধাতা হতো যে আসনে বসবে, এখানে দুর্যোধনকে বসতে দেওয়াই হিংসা ছিল। সে তো নিজে মারতই, এবং তার সাথে সাথে তাকে অনুসরণ করে প্রত্যেকটা সমাজের চারিদিকে ভ্রষ্টাচার, মিথ্যা, অসম্মান, অশ্রদ্ধা, খুন, কিছু বাকি থাকতো না। দ্রৌপদীর সাথে যেটা করা হলো, আজকের ভাষায় সেটা শ্লীলতাহানি করা। আর একটু এগিয়ে গেলে তাকে রেপ কেস বলা হয়। এইটা ঘরে ঘরে ঘটতো। একটি ব্যক্তি দুর্যোধন সদৃশ রক্তবীজের মতো হাজার হাজার মানুষের যন্ত্রণার কারণ হতো। শ্রীকৃষ্ণ এর থেকে বাঁচালেন। দেখুন, ধর্ম মানে এটা নয় যে আমি কি সিদ্ধান্ত নেব তার কোনো রিজিড মূর্তি আছে। ধর্ম এই দ্বৈতের জগতে হয় না, আপনাকে প্রত্যেক মুহূর্তে নির্ণয় করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় যে কোন পক্ষে যাব, সঠিক কি। তো আপনাকে সবসময় তুলনামূলক পদ্ধতিতে দেখতে হবে। আজকে আমার ছেলেকে মারলে তার লাগে, বাবা মারা তো ওই জন্যই মারে না। তার ফলে কি হয়, আমি আমার যত টাকা আছে, পয়সা আছে, যত রিসোর্সেস আছে, সব ছেলেকে দিয়ে দিই। কারণ
আমি তো রোজগারই ওর জন্য করেছি। তো এর নাম কি হয়ে গেল? প্রেম। আমরা বলি না এর নাম হিংসা। কি করে হিংসা? আমি শর্ট টার্ম প্রফিট দেখবো, ও আমার উপরে প্রসন্ন থাকুক, যাতে আমার আনন্দ বরকরার থাকে, বজায় থাকে। সন্তানকে কেন মারছি না, কেন শাসন করছি না? এই জন্য করছি না যাতে ও অপ্রসন্ন না হয়, কারণ ও যদি বিরক্ত থাকে, ও যদি ব্যতিব্যস্ত থাকে, আমার বড় কষ্ট হয়। আমরা বলে দিই কি, এর নাম দেখো অহিংসা, কারোকে মারা উচিত নয়, ছেলে বড় হয়ে গিয়েছে, আজকালকার দিনের ছেলে, ইত্যাদি ইত্যাদি যুক্তি। বাবা মারা দেখতেই পায় না যে তারা কত বড় হিংসা করছে। হিংসা তো তখন যখন আপনি আপনার স্বার্থের জন্য, আপনার ভালো লাগার জন্য ওর জীবনকে বরবাদ হতে দিলেন। আপনি ওর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিলেন, আপনি বিনা যাচাই করেই পকেট মানি দিয়ে দিলেন, আপনি আপনার কাজে ব্যস্ত, তার হাতে যাবতীয় রিসোর্স দিয়ে দিলেন, গাড়ি দিয়ে দিলেন, বাড়ি দিয়ে দিলেন, সে বাড়িতে একা ছেড়ে দিলেন। আর লোককে বলবেন আমি আমার ছেলেকে একটা আলাদা ঘর দিয়ে দিই, আর সেখানে সে গাঁজার পার্টি করছে, সে কোকেন ব্রাউন সুগার খায়। আজকে অ্যাভারেজ একটা যুবক দুটো জিনিসের মধ্যে আসক্ত, এক নেশা, দ্বিতীয় হলো মেয়ে মানুষ বা বিপরীত লিঙ্গ। কেন এটা? কারণ প্রত্যেকটা ঘরে পিতা মাতা হিংসক হয়ে গিয়েছে। অহিংসার মাপদণ্ড তখন এই হবে যে তাকে 2 থাপ্পড় লাগানো এবং তার খাওয়া বন্ধ করে দেওয়া। একে বলে প্রেম, একে বলে অহিংসা, একে বলে আত্মা, একে বলে ধর্ম। আজকে চারিদিকে এত ভ্রষ্টাচার, এত মিথ্যা কেন? কারণ কোনো দুর্যোধনকে কোনো আম জনতা নিজের স্বার্থে, নিজের সামান্য সামান্য স্বার্থের জন্য ভোট দিয়ে দিয়েছে। এবং আমরা কি বলবো? দেখো আমরা ঝামেলা চাই না, ঘরে এসে কেউ থ্রেট দিয়ে দিল আপনাকে, এই আমাদেরকে ভোট দিবি, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে, আর আপনি ভয় পেয়ে গেলেন, এর নাম হিংসা। এবার আপনি কি করবেন? আপনি আপনার বাড়ির এবং আপনার দৈহিক স্বার্থকে রক্ষা করতে আপনি গিয়ে সেই ভোটটি ওখানে দিয়ে দেবেন। আপনি দেখছেনই না তুলনামূলকভাবে আপনি কি করলেন, আপনি আপনার মতো হাজার হাজার লোককে এই থ্রেটের মুখে ফেলে দিলেন। এই যারা এসে আপনাকে থ্রেট দিচ্ছে, তারা কি এই থ্রেটের বদলে জিতে গিয়ে আরো বেশি থ্রেট দেবে না? এবারে কি বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে যাবে না? তারা কি ভোটে জিতে আপনাদের সমাজের শীর্ষে বসে সত্য ধর্ম ন্যায়ের প্রচার করবে? তা তো নয়। আর আপনি কি করলেন? এই মিথ্যার সহায়ক হয়ে গেলেন। বলুন এটা হিংসা কি অহিংসা? আমরা কি অহিংসা বলবো? আমরা বলবো দেখো আমরা শান্তিপ্রিয় লোক, তোলাবাজি টাকা চেয়েছিল, চলো আমি দিয়ে দিলাম, আমরা ঝামেলার মধ্যে যেতে চাই না, মারামারি কাটাকাটি পুলিশ আসবে। বাড়ির ক্ষেত্রেও তাই না। এবং আমরা বলি কি, আমরা ঘুষ খাই বাইরে গিয়ে, আমরা একের পর এক আন্ডার দ্য টেবিল কাজ করে যাচ্ছি এবং বলছি আমার মেয়েকে খুব ভালোবাসি। কি করে ভাই? তোমার কাছে তো একটাই মন আছে। তুমি যখন বাইরে গিয়ে ভ্রষ্টাচারী, মিথ্যাবাদী, হিংসক, তুমি যখন একজনের থেকে মিথ্যা বলে তার রিসোর্স টেনে নাও, যেটার সে হকদার নয়, যেই ক্ষতি তুমি তার ঘটাচ্ছ, তার জন্য তো একটা মন লাগে। তোমার মনটা এমন যে মন অন্যের ক্ষতি করতে পারে, বলুন সেই মন নিজের যা কিছু তার উপকার করবে কিভাবে? যতদিন পর্যন্ত আপনার মন হিংসক, আপনি কোনো না কোনোভাবে হিংসা করবেনই করবেন। আপনি বলবেন না 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 আমার ছেলে মেয়েকে আমি খুব ভালোবাসি। কি করে ভালোবাসবেন? আপনার মন তো বেসিক্যালি হিংসক। আপনার কাছে একটা গরম রড আছে, এই দিয়ে আপনি কি করে শান্তি করবেন? কি করে কোনো জিনিসকে শান্ত আর ঠান্ডা করে দেবেন? পারবেন না তো। আপনি হিংসার পরিভাষা বদলে দেবেন। আপনি ছেলে মেয়ের উপরে কোনো বড় এইমস অ্যান্ড অবজেক্ট চাপিয়ে দেবেন, এই বা আপনি ছেলে মেয়েকে ওই যে ঘুষের টাকা এনে এমনভাবে দিয়ে দেবেন যে তার পুরো জীবনই বরবাদ হয়ে গেল। হিংসা তো শুধুমাত্র আমাকে টাকা দাও বা আমি তোমাকে মারবো এই বললেই হয় না, আমি ভালোবাসবো বললেও হিংসা হয়। আমি তোকে খুব ভালোবাসি, সেই জন্য তোমার মুখের উপরে কোনোদিন উচিত কথা বলিনি, কারণ আমি যদি উচিত কথা বলি আমার জীবনে এত নীচ এতহীন তুমি দুটো আমাকে শুনিয়ে দেবে। তো আমি কি, আমি সমতায় বিশ্বাসী করি, আমি চুপ থাকি, আমি মুখের উপরে কারোর যাতে মনে কষ্ট হয় কোনো কথা বলি না, কারণ আমি ভালো করে জানি আমার মধ্যে সেই সাহসই নেই, সেই চরিত্রই নেই যা দিয়ে আমি দুটো পরিষ্কার কথা বলতে পারি। বড় সাহস দরকার পড়ে কাউকে সত্য কথা শোনানোর জন্য, বড় প্রেম দরকার পড়ে, বড় অহিংসা দরকার পড়ে। কৃষ্ণ তেমন অহিংসক। একমাত্র মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন যিনি ধর্ম, আত্মা এবং অহিংসা বুঝতেন, এবং পুরো যুদ্ধের যে গতি প্রকৃতি তার প্রত্যেকটি নির্ণয়ে কৃষ্ণ সব সময় বহুজন হিতায় বহুজন সুখায় সিদ্ধান্ত নিয়েছেন। উনি ধর্ম অধর্মের যে প্রচলিত পরিভাষা তাকে ভেঙে চুরে দুমড়ে দিয়েছেন।
যখন দরকার পড়েছে। রুলস তো ভাঙতে শুরু করেছিল কৌরবরা। শ্রীকৃষ্ণ বলতেই পারতেন যে না, আমরা রুলসে দাঁড়িয়ে থাকবো। শ্রীকৃষ্ণ ওইভাবে দেখলেন না। শ্রীকৃষ্ণ বললেন উদ্দেশ্য হলো বহুজন হিতায় বহুজন সুখায়, তার জন্য যা করতে হবে তার নামই ধর্ম। নিজের বিরুদ্ধে যাবার নাম ধর্ম। অহংকার কি বলে? আমার কামনা, আমার বাসনা, আমার মোহ, আমার আসক্তি। সেই অহংকারই বলে দেখো আমি সেমন যোদ্ধা, আমি সেই ক্ষত্রিয় যে ধর্ম পালন করছে। আর ধর্ম কি? যেমন রুলস আছে ফলো করা। শ্রীকৃষ্ণ বললে হাটাও তোমার রুলস। ধর্ম কি? ক্ষত্রিয়ের ধর্ম সত্য রক্ষা করা। ক্ষত্রিয়ের ধর্ম দুর্বলকে রক্ষা করা, তার প্রতিরোধ করা। আর এই সময় যদি জরাসন্ধ বেঁচে যায়, এই সময় যদি দ্রোণাচার্য বেঁচে যায়, এই সময় যদি ভীষ্ম বেঁচে যায়, এই সময় যদি কর্ণ বেঁচে যায়, তাহলে এই যে মেজরিটি তা হিংসার শিকার হবে, শোষণ পীড়ন অত্যাচারের শিকার হবে। তো ক্ষত্রিয়ের ধর্ম শুধু যুদ্ধ করা নয়, ক্ষত্রিয়ের ধর্ম এই যে বিরাট অস্তিত্ব, সেই অস্তিত্বের পক্ষে, সত্যের পক্ষে সিদ্ধান্ত নেওয়া, নিজেকে গৌণ করে দিয়ে। তাতে কি হবে? আমার ক্ষত্রিয় ভাবমূর্তি নষ্ট হবে। কৃষ্ণ বলবে কি? লোকে কৃষ্ণকে কি বলবে? কৃষ্ণ মিথ্যে কথা বলে। এখন কৃষ্ণকে ডিপ্লোম্যাট বলে বহু লোক। শ্রীকৃষ্ণটা জেনে শুনেই আপন করে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন বলুক আমাকে, কিছু এসে যায় না। কিন্তু পরার্থে যা বহুজনের হিত, যা সমাজের এবং অস্তিত্বের হিত, তা আমি করব। এর নাম অহিংসা, এর নাম ত্যাগ, এর নাম ধর্ম, এর নাম মহাপুণ্য। এই জন্য মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়। আমরা খুব ভুল সিদ্ধান্ত ভিতরে বসিয়ে রেখে দিই। আমরা সব জিনিসেরই শ্রদ্ধা বলুন, ভক্তি বলুন, জ্ঞান বলুন, যে কোনো জিনিসকে বাইরে বাইরে, উপরি উপরি পরিভাষিত করে দিই। আমরা বলি এগুলোই এর অর্থ। এগুলি তার অর্থ নয়। যেখানে ভেদবোধ সেখানে হিংসা, যেখানে পরবোধ সেখানে হিংসা। কিছু লোককে আপন না করে অন্যকে পর বানাতে পারবেন না। অর্থাৎ কি দাঁড়ালো? আপনি যখনই আপনার ক্ষুদ্র গণ্ডি রচনা করছেন, আমার বাড়ি, আমার পরিবার, আমার দেহ, মূল তো দেহই, দেহকে কেন্দ্র করে সবকিছু। যখনই বলে দিলেন আমি দেহ, এই দেহাত্মবোধই মূল হিংসা। অর্জুনকে শ্রীকৃষ্ণ দেহাত্মবোধের উপরে সব পরিচয়ের ঊর্ধ্বে তুলছেন এবং বলছেন যুদ্ধ করো। মহাভারতের যুদ্ধ ম্যান্ডেটারি ছিল, নালে আজ দুর্যোধনের যা গুণ তা ভারতের ধর্মের মাপদণ্ড হয়ে দাঁড়িয়ে যেত। ইতিহাস এই কথা বলতো যে দেখো এমন একজন রাজা ছিল। এবং ধর্মের মাপদণ্ড কি? ধর্মের মাপদণ্ড হলো সূক্ষ্ম বিষয় বুঝে নিন, তুমি রুলস রেগুলেশনস ফলো করো। দুর্যোধন করেছে যা করেছে, তুমি ঘটোৎকচকে রাত্রিবেলায় কেন পাঠালে? ধর্ম এটা বলবে। দেখো কৃষ্ণ ডিপ্লোম্যাট, মিথ্যাবাদী। ওরা করেছে, আমি কেন করব? ওরা করেছে, আমি করেছি, এটা ইস্যুই নয়। আপনাকে দেখতে হবে বিরাট মঙ্গলের জন্য, আপনার অহংকারকে নিবৃত্ত করার জন্য, আপনার মুক্তির জন্য কি করণীয়। কারণ আপনি যদি মুক্ত না হন, বন্ধনে থাকেন, আপনি ভীত থাকবেন। যে বন্ধনে আছে সে সবসময় কি চাইবে? যে ভয় আছে, আপনাকে ঘর বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি কি চাইবেন? আপনি সব সময় চাইবেন যে আপনার যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করা হোক। একটা ঘরের মধ্যে আপনাকে থাকতে বলে দেওয়া হচ্ছে, আপনাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, আপনি ভিতরে ভিতরে গুমড়ে থাকবেন এবং চাইবেন সব সুযোগ সুবিধা ওখানে দেওয়া হোক। এই সুযোগ সুবিধা আনার জন্য আপনি যা করার করবেন। আমাদের অবস্থা তাই। আমরা নিজেদেরকে দেহের মধ্যে বদ্ধ করে রেখেছি এবং দেহের সুযোগ সুবিধার জন্য যাদেরকে প্রয়োজন তাদেরকেই আমরা বলে দিয়েছি এর নামই প্রেম। আত্মীয় কি করে আত্মীয়? আমি তো দেহের থেকে ঊর্ধ্বে চেতনা। আমি ভুলেই গেছি আমি চেতনা। আমি নিজেকে দেহ বলে দিয়েছি এবং দেহের সাথে যারা যুক্ত যা কিছু তাকে আত্মীয় বলে দিয়েছি। আমার কাছে আত্মাই নেই, আমি কি করে অহিংসক হব? প্রেম, অহিংসা, আত্মা সমার্থক শব্দ। যার কাছে এই আত্মা করাপ্ট হয়ে গিয়েছে, যার কাছে এই আত্মা নেই। আত্মা নেই মানে কি? যে নিজেকে সব কিছুর থেকে ভিন্ন, সব কিছুর থেকে সব কিছুর মধ্যে অস্পর্শিত জানে না, সে আত্মাকে হারিয়েছে, সে নিজেকে হারিয়ে দিয়েছে। সে পরিস্থিতির সাথে সাথে চলবে, সে দেহের সাথে চলবে, সে দেহের চাহিদায় চলবে। এবং যে এই রকম চলবে, প্রকৃতিতে দেখুন না, বনে গিয়ে দেখুন না, দেহের চাহিদায় কি হয়? মারামারি। যদিও প্রকৃতির ব্যবস্থাপনাটা ব্যবস্থা। হিংসা অহিংসা, প্রেম অপ্রেম, বিবেক অবিবেক, জ্ঞান অজ্ঞান, এইসব চেতনার গুণ। আর আমরা মানুষ
চেতন জীব, মানুষের কাছে সেই চেতনা আছে যেই চেতনার কাছে তাকে উত্তর দিতে হয়। হরিণকে মারলে বাঘকে বা সিংহকে তার কাছে নিজের কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু আপনাকে জবাবদিহি করতে হয় কেন মারলেন, কি কারণে। কারণ আপনার কাছে বিকল্প আছে। অর্জুনের কাছেও বিকল্প ছিল, নিজের কিছু গণ্ডিকে আপন করে রাখা এবং নিজেকে প্রচলিত ধর্মের পরিভাষায় পরিভাষিত করে দেখা, যে দেখো আমি ঠাকুরদার গায়ে হাত তুললে তো অধর্ম, আর ঠাকুরদাকে সম্মান করলে প্রণাম করলেই ধর্ম। তো আমি কে ধার্মিক? দেখুন, অহংকার নিজের ধার্মিক ছাপ নিয়ে নিল এবং তার ফলে কি ঘটলো? বিশ্ব থাকবে দুর্যোধনের পক্ষে এবং দুর্যোধন হবে রাজা এবং বহু লোকের ক্ষতি সাধন হবে। কিন্তু আমি তো ধার্মিক থেকে গেলাম না, এর নাম স্বার্থ, এর নাম হিংসা। আমাদের ক্ষেত্রেও তাই, আমি তো ভালো বাবা মা থেকে গেলাম না, আমার ছেলের চোখে ছেলের জীবন বরবাদ হয়ে যাক, কিছু এসে যায় না। ছেলে নিজেকে ভুলে গেছে, ছেলে গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, ছেলে গাঁজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলে খুব ভালো চাকরি করছে, তাতে কি হোক, তাকে মিথ্যে কথা বলতে হোক, তাকে বসের জুতো চাটতে হোক, সে আন্তরিকভাবে চারিত্রিকভাবে অধঃপতিত হয়ে যাক, কিন্তু উপরে উপরে যদি লোকে বলে যে আমার ছেলে একটা বড় চাকরি করে, তো আমার বুকটা ফুলে ওঠে। তোমার বউকে দেখতে খুব সুন্দর হয়েছে, তো বুকটা ফুলে ওঠে। আমরা দেখি না যে আমরা কত বড় স্বার্থপর এবং হিংসক। আমরা বলি না না, এর নামই তো প্রেম, ছেলেকে ভালো ঘরে বিয়ে দিয়েছি, ও ভালো চাকরি করে, আমাদের মতো সন্তানকে কেউ ভালোবাসে। কিন্তু আমরা এটা দেখি না যে ভালো চাকরি কাকে বলে, ভালো মেয়ে কাকে বলে, জীবনের উন্নতি কাকে বলে। আপনার সন্তান কি শান্তিতে, পূর্ণতায়, সন্তোষে বাঁচছে না? সে দিন রাত ছুটছে, সে একের পর এক এম বানিয়ে ছুটছে, কিন্তু আমরা বলি এই তো জীবন। আমরা ধর্ম দেখি না। ধর্ম কি? যা বৃহত্তর, সূক্ষ্মতর, মহত্তর স্বার্থ, যা আন্তরিক সৌন্দর্য, ধর্ম সেখানে আছে যেখানে ভিতরে করুণা আছে। ধর্ম সেখানে যেখানে ভিতরে সহানুভূতি আছে, প্রেম আছে, শান্ততা আছে। তা যদি না থাকে আপনি হিংসক হয়ে যাবেনই। এই অর্থে যদি দেখা হয়, আমার থেকে বড় সাধারণের যে পরিভাষা, এই জন্য আমাকে লোকে বলে ক্রোধী, রেগে মেগে বলেন, ওনার মধ্যে কথার মধ্যে কোনো ভালোবাসা নেই। চাই না বাবা ভালোবাসা, অমন খুব ভালো আছি, অমন প্রেম চাই না। যে আপনার হীনতা দেখেও আপনাকে দুটো মিষ্টি কথা এই জন্য বলে দেয় কারণ আপনি ডোনেশন করবেন। মিষ্টি মিষ্টি কথা আমাকে অনেকে বলেছে, বলে আপনি তো একটু ভালো করে বুঝিয়ে বলতে পারেন। ওইখানে যদি ভালো করে বুঝিয়ে আপনার হিত সাধন করা যায়, নিশ্চিত বলবো আপনি অনেক জায়গায় পাবেন, এখানে যারা এসছে তারাও জানে, যেখানে বুঝিয়ে বলার সেখানে অবশ্যই বলা হয়। কিন্তু যেখানে আপনার পরিস্থিতি এমন, আপনার অহংকার এত তীব্র, আপনার জোর ধাক্কা প্রয়োজন, সেখানে আমাকে আমার ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে আপনি হয়তো এই চ্যানেলে আর আসবেন না, আমাকে দেখবেন না, আমাকে শুনবেন না, আমাদের সহায়তা করবেন না, এই রিস্ক নিয়েও আমাকে পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলতে হয়। কারণ বড় সাহস চাই কাউকে ভালোবাসতে, কারোর সামনে সত্যকে তুলে ধরতে। এবং আপনি কমেন্ট বক্সে আমাকে গালাগালি করতে ছুটে আসবেন। আমাদের বলিদানের উপরে একটা পোস্ট করা হয়েছে, তাই দিয়ে বাংলাদেশি কিছু ভক্তরা হই 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 করছে, বলছে কালিকা পুরাণে লেখা আছে বলিদান, আপনি শাস্ত্র জানেন না, হ্যান ত্যান, আপনি নামের পাশে শুধুই স্বামী ঠামি লাগিয়ে রেখেছেন, আপনি ভণ্ড। এই কথাগুলো কি আসবে আমরা জানি না। বাংলাদেশের কালচারে নাই কিছু বিদেশি সম্প্রদায় হরিবল হরিবল করছে, আর না হলে হলো কালী পুজো আর পাঁঠা, এই চলছে। বাংলাদেশের যে ফুড হ্যাবিট, তাতে আমিষের জায়গায় নিরামিষ কল্পনাই করা যায় না। আমরা জানি না যে তারা রে করবে, শুধু বাংলাদেশ কেন, ভারত কম, কে নেই যে পশু নিধনে এবং জীবের তৃপ্তি সাধনে খুব উৎসুক নয়। এটা জেনেও পরিষ্কার কথা বলতে হয়। জানি টিআরপি কমবে, জানি লোক রিপোর্ট মারবে, জানি লোক খেপে যাবে, তবুও পরিষ্কার সত্যটাকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয়। এর নাম অহিংসা আমার মতে। কিন্তু সাধারণের পরিভাষায় আমি প্রচন্ড হিংসক। দেখো ধর্মকেই নাশ করে দিচ্ছে, অধার্মিক, ভণ্ড। ধর্ম আন্তরিক হয়, ধর্মের কোনো রিজিড প্রেসক্রিপশন হয় না। ধর্ম তো নির্ভর করবে তুলনামূলক পদ্ধতিতে, এই পরিস্থিতিতে, এই কালে, এই যুগ সন্ধিক্ষণে কি করলে সর্বোচ্চ উন্নতি সাধন হবে, কি করলে মানব চেতনা উচ্চতা পাবে, কি করলে সমাজে সন্তুলন আসবে,
ওই যে জীবটি মারা যাচ্ছে, ওকে দেখলে অসুর মনে হয়? দেবী তো শ্রী চণ্ডীতে অসুরকে নিধন করেছিলেন, চণ্ডমুণ্ডের রক্ত পান করে দেবী উন্মত্ত হয়েছিলেন, মদিরা তো তাদের রক্ত। একটি ছাগলকে, একটি গরুকে, একটি শুয়োরকে, একটি ভেড়াকে, একটি মুরগির এদের মুখগুলোকে একটু কেটে যখন আপনি রাখেন, তখন আপনার মনে হয় এরা অসুরের মতো? না, আপনার সেই মনটি অসুর, যে মন এদেরকে মারার জন্য তেড়ে তেড়ে যায়, যে মন জীবের শুধুমাত্র স্বাদের জন্য এদেরকে নিধন করে, যেই মশলাগুলো আপনি প্রয়োগ করে চাটুকার হয়ে গিয়ে সেগুলোকে চেটে চেটে খান এবং লোকদেরকে খাওয়ান, আপনি দেখছেন না আপনি ব্যক্তিগত স্বার্থেদেরকে নিধন করছেন? ধর্মের শুধু আড়াল। কোন একটা সময় ছিল যখন চাষবাস ছিল না, কোন একটা সময় ছিল কোনো আদিবাসী তারা এই খাবারে ফুডে হ্যাবিটে অভ্যস্ত ছিল। আরে বাবা, শাস্ত্র তো লিখেছে কোনো মন, কোনো মানুষ, কোনো ছাগল যদি শাস্ত্র লেখে সে লিখবে মানুষ কেটে খাও। কোনো ছাগল যদি আজকে শাস্ত্র লেখে সে কি বলবে? মানুষকে মেরে দাও, কারণ এরা আমাদেরকে মারে। মানুষ শাস্ত্র লিখেছে, সেই জন্য মানবীয় ফুড হ্যাবিটের মধ্যে যেসব পশু নিধন করলে তার কাজ চলবে তাদেরকে নিধন করে। এই কথা কখনো বলে না বাঘকে বলি দাও। বাঘ যদি বলবেন যে না, দুর্গার তো বাহন সিংহ, তাই সিংহকে নিধন করা হয় না, তাহলে মেষও তো কোনো দেবতার বাহন, অগ্নির বাহন ছাগল, তাহলে কি করে তুমি অগ্নি দেবতার বাহনকে হত্যা করছো? এবার বলবে না দেখো, যজ্ঞে আমি আহুতি দিতাম, তাহলে দুর্গাপুজোর যজ্ঞে সিংহ আহুতি দেওয়া হোক, ধরে ধরে আনা হোক। এ কি যুক্তি, এ কি অপ্রেম? কিন্তু আমরা একে তো হিংসা বলি না, ধর্মের আড়াল নিয়ে নেব, তখন বলবো দেখো আমরা প্রচন্ড অহিংসক। আমরা দেখছি না আমরা ব্যক্তিগত স্বার্থে কত বড় সমষ্টিগত ডিসব্যালেন্স আনছি। পুরো গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে যাবতীয় যে বর্তমান পরিমণ্ডলগত যে প্রাকৃতিক সমস্যা, তার কেন্দ্রে দাঁড়িয়ে আছে দুটো জিনিস। এক হলো জনসংখ্যা বৃদ্ধি এবং তাদের ভোগ বৃত্তি, উপভোক্তা হওয়া, কনজিউমারিজম বৃদ্ধি, আর দ্বিতীয় হলো এই পশু নিধন করা। এবং পশু নিধন দেখুন আগেকার মতো থাকেনি যে আপনি কখনো বছরে একবার কিছু খেলেন বা কখনো মাছ খেলেন, মাছে ভাতে বাঙালি কি করে, যে যেইটুকু মাছ আসে পুকুরে ধরে খায়, তা নেই। ফরমালিন দেওয়া মাছ, এবং এটা একটা বিরাট বিরাট ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গেছে সারা পৃথিবীর মধ্যে, এবং এর জন্য সমস্ত সন্তুলন নষ্ট করা হচ্ছে। মানুষ প্রকৃতি হিংসক হয়ে গিয়েছে, সব থেকে বড় ক্ষতি এখানে। আপনি চেতনাগতভাবে শুধু পশু নিধন করেন না, যেই চেতনা হিংসক তা দিয়ে আপনি বধূ নির্যাতন করবেন, তা দিয়ে আপনি আপনার সন্তানকেও বিভিন্নভাবে নির্যাতন করবেন এবং নাম দিয়ে দেবেন প্রেম, তা দিয়ে আপনি অন্যকে প্রতারিত করতে চাইবেন, ভ্রষ্টাচার করতে পাইবেন, কারণ মন তো একটাই, চেতনা তো একটাই। ওই চেতনা যখন হীন, ওই চেতনা যখন হিংসক, তো হিংসা শুধুমাত্র নিধনে নিহিত নয়, চারিদিকে ছড়িয়ে পড়বে। শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতা এই হিংসা থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়। মহাভারতের 18টা বিরাট অধ্যায়ের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টি অধ্যায়, তা হাজার হাজার গুণ উন্নত, উঁচু এবং সুন্দর। এবং পুরো মহাভারতই যেন ঘটেছে এই গীতাকে সামনে আনার জন্য। উপনিষদের সার বলে দেওয়া হচ্ছে, কারণ উপনিষদকে ইমপ্লিমেন্টে ঢালার জন্য সূত্রকে একটা গণিতের যে ফ্রেম তার মধ্যে ঢালা খুব দরকার পড়ে যায়, নাহলে বুঝবেন কি করে সূত্র ঠিক আছে কি ভুল আছে। উপনিষদের সূত্র শ্রীমদ্ ভগবদ গীতায় এবং জীবনের চরমতম অবস্থায় যখন জন্ম মৃত্যুর বিষয়, সেরকম যুদ্ধক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনে আনা হয়েছে। গীতার থেকে বড় ধর্ম নেই, গীতার থেকে বড় অহিংসা নেই। এবং সেই গীতা 90% বেশি ভারতীয় পড়েই নি। বলুন তাহলে আমরা হিংসক না অহিংসক? যেই গীতা অহিংসার একমাত্র প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, তা অধিকাংশ হিন্দু স্পর্শই করেনি, তাহলে আমরা হিংসক নই? আমাদের থেকে বড় ক্রূর কি হবে, এবং তাও ধর্মের আড়াল নিয়ে? এটা অহিংসা, এটা হিংসা। আমরা খণ্ডিত খণ্ডিত হয়ে গিয়েছি। অখণ্ডতা আত্মা, আর আত্মা মাত্র অহিংসক। আর ভারতবর্ষ জাতিভেদ প্রথাতে, স্ত্রী পুরুষ ভেদে, স্ত্রী নিচু পুরুষ উঁচু, কে শূদ্র কে ব্রাহ্মণ, কে ধনী কে দরিদ্র, তুমি কোন সম্প্রদায়ের আমি কোন সম্প্রদায়ের, তুমি শৈব আমি শাক্ত, এত ভেঙে ভেঙে গেছে কেন? কারণ আমরা হিংসক। আমরা নিজেদের ক্ষুদ্র পরিমণ্ডল বানাই এবং অন্যকে পর করতে অভ্যস্ত।
বেদান্তের যে ধর্ম, যেটা চেঁচিয়ে চেঁচিয়ে বারবার বলি, তাই একমাত্র অহিংসার ধর্ম, প্রেমের ধর্ম, করুণার ধর্ম। তা অহিংসার আসল, গভীর এবং অন্তর্নিহিত পরিভাষাকে প্রতিপাদন করে। আত্মা বলে দিয়েছে, একম এব অদ্বিতীয়ম বলে দিয়েছে, দুই নেই যে তুমি হিংসা করবে, দুই না থাকলে হিংসা সম্ভব নয়। যেখানেই দুই থাকবে, আপনার থেকে ভেদ থাকবে, সেখানে হিংসা থাকবে। এই জন্যই ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ। শুধু ধনী দরিদ্রদের শোষণ করছে না, দরিদ্রের মনেও ধনীর প্রতি হিংসা, ঈর্ষা। সেই জন্য দেখা যায় যখন কাউকে মারা হয়, কোনো নেতা মন্ত্রী বা কোনো অর্থবান লোক ভ্রষ্টাচার ধরা পড়ে, দেখবেন তাদের কেমন পেটাই করা হয়। যেখানেই ভেদ সেখানে হিংসা, যেখানে আত্মা আবিষ্কার হয়নি, যেখানে শ্রীকৃষ্ণের সেই আমার খুব প্রিয় শব্দ সূত্রে মণিগণাইব, যেখানে মণির মালার মধ্যে এক সূত্র আবিষ্কৃত হয়নি, সেখানে হিংসা থাকবেই থাকবে। এবং অর্জুন এটাই করছিল। এই জন্য মহাভারতের যুদ্ধ অহিংসার সর্বোচ্চ পরিভাষা। সেখানে মারতে হবে, কিন্তু লক্ষাধিককে মারতে হবে কোটি কোটি মানুষের স্বার্থে। শুধু একটি কোটি কোটি মানুষ, শুধুমাত্র কয়েকটা মানুষের জীবন বাঁচানোর এখানে উদ্দেশ্য নয়, একটি আদর্শ স্থাপন, ধর্ম সংস্থাপন। যুধিষ্ঠিরের মতো যদি কেউ না বসে তৎকালীন যা পরিস্থিতি ছিল তার নিরিখে, তাহলে দুর্যোধন বসত। এই বিকল্পের মধ্যে নির্ণয় করতে হতো ধর্ম কি। সেখানে অহিংসা হওয়ার অর্থই হলো দুর্যোধনকে নিধন করতে হবে। এবং দুর্ভাগ্যের বিষয় যে রথী মহারথীরা সব দুর্যোধনের অনেকের পক্ষে চলে গিয়েছিল, বেশিরভাগই মিথ্যার পক্ষে, ঠিক যেমন আজও চলছে। কিন্তু কিচ্ছু করার নেই সেই ক্ষেত্রে। শ্রীচণ্ডীতেও দেখা যায় প্রচুর অসুর নিধন দেবী করছেন, কত হত্যা, চারিদিকে কাটা সব তাদের পড়ে আছে। কিন্তু তারপর কি বলছে, যখন নিহত হলো তখন সব কিছু নিশুম্ভ শুম্ভ নিহত হতে শান্ত হলো, প্রকৃতি নিজের সন্তুলনে ফিরে এলো। সব যে জলাশয়, তার মধ্যে পশু পাখি যারা আছে বনে অরণ্যে, সব আবার নিজেদের মতো বিচরণ করতে শুরু করলো। এই সন্তুলন আনার জন্য নিধন দরকার। দেখুন না, প্রকৃতি বা মা বা দেবী সেই কাজই তো করছেন। আমরা যুদ্ধ করে করে শেষ হচ্ছি, আমরা পরমায়ুর দিকে আমাদের কমে গিয়েছে। আমরা যত নিজেদেরকে বাড়াচ্ছি এবং যত আমরা প্রকৃতি থেকে শোষণ দহন করব, হিংসক হয়ে উঠব, তত তত বেশি প্রকৃতি মা চণ্ডী মূর্তি ধারণ করবেন এবং সব কিছুকে সন্তুলন করার জন্য তাকে এগিয়ে এসে বিভিন্নভাবে, কখনো করোনা হয়ে, কখনো যুদ্ধ হয়ে আমাদেরকে শেষ করতে হবে। আসলে কথা আমাদের মধ্যে, ওই পশুর মধ্যে নয়, ওই ছাগলের মধ্যে নয়। আমরা কি না করেছি, জল দূষণ, বায়ু দূষণ, ওভার পপুলেশন, ভোগবাদ, পশু নিধন, অরণ্য নিধন, কিছু আমরা বাদ রাখিনি। চারিদিকে নিজেদের শুধু অস্তিত্ব রক্ষা করার জন্য মানুষ বাড়ছে 800 কোটি অ্যান্ড অ্যাভভ। এই যে বাড়ছে, এটা কি নিজের গোষ্ঠীকে বাঁচানোর জন্য বাকি সব কিছুকে শোষণ করে ফেলো, শেষ করে দাও। হাতির দাঁত ভেঙে নাও, বাঘের ছাল ছাড়িয়ে নাও, উটের পিঠে চলে যাও। ও তোমার জন্য জন্মেছে। চলছিল সমুদ্রের মধ্যে একটা মাছ বা নদীর মধ্যে একটা মাছ, তাকে ধরো এবং খেয়ে ফেলো। ও তোমার খাওয়ার জন্য জন্মেছে। ও প্রকৃতি মায়ের কোলে, জগদম্বার কোলে হাঁটছিল, ঘুরছিল, আনন্দে ছিল। ও প্রাকৃতিক জীবন বাঁচত এবং মরে যেত। এটা হিংসা। আমরা সব থেকে বড় ক্ষতি করছি একটা হিংসক চেতনা নির্মাণ করে, এবং তাকে উপর থেকে প্রেম বলে, ভালোবাসা বলে, আপনজন বলে, আত্মীয় বলে, ধর্ম বলে চালিয়ে দিচ্ছি। এই জন্য মহাভারতের যুদ্ধ একমাত্র ধর্মযুদ্ধ। এত যুদ্ধ হচ্ছে, সব যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়নি। এখানে ধর্ম নির্ণীত হচ্ছে। এটি কোনো পারিবারিক ঝামেলা নয়, এটি কোনো রাজ্য জয় করার, কোটি কোটি টাকা পাওয়ার লোভের যুদ্ধ নয়, যে কে যে জিতবে সে পাবে না। দুর্যোধনের পক্ষে এরকম ছিল বটে, কিন্তু কৃষ্ণের পক্ষে, পাণ্ডবের পক্ষে তা নয়। 5টা মাত্র গ্রাম চেয়েই তারা সন্তুষ্ট, মিনিমাম জৈবিক চাহিদা চলো। শ্রীকৃষ্ণ বারবার কথা দিয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি শেষ অবধি। যখন জল মাথার উপর দিয়ে চলে যায়, এবং এই মাথার উপর দিয়ে জল ছাড়িয়ে শুধু আমার উপর দিয়ে যাবে, আমাকেই মেরে দেবে তা নয়, এই জল উঠতেই থাকবে, উঠতেই থাকবে, এবং যত প্রাণী আছে সবাইকে ডুবিয়ে মারবে। যখন এমন অবস্থা দাঁড়িয়ে যায়, তখন অহিংসার পরিভাষাই দাঁড়ায়, এই জলকে শেষ করো, এই জলকে গড়াল উপরে উঠতে দিও না।
এর নামই অহিংসা। তো অহিংসার যে সিনেমা দেখা, টিভি দেখা এবং বাইরের মাপদণ্ড তা রাখা উচিত নয়। আমরা শব্দের গভীরতা এবং জীবনের গহনতম সিদ্ধান্তগুলোকে বুঝি না। এই জন্য আজও পর্যন্ত শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ গীতা এত প্রসিদ্ধ হয়েও তার গহনে আমরা প্রবেশ করতে পারিনি, তার উপরি একটা মানে বের করে ফেলেছি, ফলে গীতা আমাদের কাজে লাগেনি। তো বুঝতে হবে, এই জন্য শ্রীকৃষ্ণ ভগবান নয়, এই জন্য শ্রীকৃষ্ণ প্রসিদ্ধ বলেই একজন ব্যক্তি নন, এবং তিনি বলেছেন বলেই গীতা সত্য তা নয়। গীতার মধ্যে আপনার আমার জীবনের গহনতম সিদ্ধান্ত পরিষ্কারভাবে বসে আছে, সেই জন্য শ্রীকৃষ্ণ পূজ্য। আর যে কোনো পুস্তকের থেকে শ্রীকৃষ্ণের পুরো জীবনের সার যেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তিনি দিয়েছেন। সর্বোচ্চ স্তরে, যোগেশ্বরের স্তরে থেকে তিনি এই কথা বলেছেন। যোগ কথার অর্থই হলো আত্মার সাথে মনের যোগ। যেখানে মন থাকে না, যেখানে মন বিরাট হয়ে যায়, যেখানে আপনি বিরাট হয়ে গেলেন, সেখানে আপনি আর কাকে হিংসা করবেন? সব আপনার আত্মীয়। কিন্তু এখন আমি কি করছি? কিছু লোককে আত্মীয় বানিয়েছি, এটা হিংসা। বিরাট হয়ে যাওয়া, আত্মা হয়ে যাওয়াই অহিংসা। আর গীতার বার্তাই হলো, অর্জুন তুমি জীব নও, তুমি পরব্রহ্মের সাথে একাকার, এটা তুমি ভুলে যেও না। উপনিষদের এই সিদ্ধান্তের প্রতিপাদনই অহিংসা। এবং যে এটা করেনি, সে যতই সাজুক, যতই ধর্মের কথা বলুক, অন্তরে অন্তরে তাকে হিংসক হতেই হবে, আর কোনো বিকল্প বাকি থাকে না।